এই গরমে ঘরে যদি ক্যারামেল মালাই আইসক্রিম তৈরি করে নেওয়া যায় তাহলে আর বাহির থেকে আইসক্রিম কিনে খেতে হবে না। আজকে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। দেওয়ার পর কিন্তু এটা লাইট ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। ক্যারামেলটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, তারপর দিয়ে দিলাম এখানে 2 কাপ পরিমাণ মিল্ক। এই পর্যায়ে মিল্কটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে, অনবরত নাড়তে হবে যেন নিচে কোনোভাবে লেগে না যায়। তারপরে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপেরও একটু কম মিল্ক পাউডার। আপনারা চাইলে এই পর্যায়ে কনডেন্স মিল্কও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সুগার। এখানে আমি পাউডার সুগারটা ইউজ করেছি, আপনি চাইলে সরাসরি চিনিটা দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি পানি দিয়ে গুলে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু অনবরত এটা নাড়তে হবে। এই পর্যায়ে কিন্তু এই মিল্কটাকে একদম মালাই করে নিয়েছি। প্রায় 1 লিটার মিল্ককে আমি এখানে 250 ml এর মতো জাল করে নিয়েছি। তারপরে এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপরে এখানে ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি হুইপ ক্রিমটা ফোম তৈরি করে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই হুইপ ক্রিমটা কোনোভাবেই মালাইয়ের সাথে গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না, এটা একদম ঠান্ডা অবস্থায় মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন স্মুথ একটা বেটার তৈরি হয়েছে। তারপর একটা আইসক্রিমের পাত্রে আমি এটা ঢেলে নিচ্ছি। আপনি চাইলে যে কোনো পাত্রে এটা ঢেলে নিতে পারেন। বাড়িতে যদি হুইপ ক্রিম না থাকে কোনো সমস্যা নাই, হুইপ ক্রিম ছাড়াও কিন্তু এই মালাইটা আপনি আইসক্রিমের বক্স এভাবে রাখতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু এই আইসক্রিমটা খেতে ভীষণই মজা লাগবে। সো আমার রুমে ইনস্ট্যান্ট হুইপ ক্রিম ছিল, সেই জন্য আমি এটা দিয়েছি। গার্নিশের জন্য উপর থেকে কিছু কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম। কথায় তো আছে, আগে তো দর্শনধারী তারপর গুণ বিচারী। সো দেখতে সুন্দর লাগলেই কিন্তু খাবারটা খেতেও সুন্দর লাগে, এই জন্য সুন্দর করে একটু ডেকোরেশন করে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা ফ্রিজে 12 ঘন্টার জন্য রেখেছি। আসলাম 12 ঘন্টা পরে। সো দেখতে পাচ্ছেন আমার আইসক্রিমটা কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি। ট্রাস্ট মি, এটা খেতে ভীষণই মজা হয়েছিল, ফ্যামিলির সবাই পছন্দ করেছে। এই রেসিপি ফলো করে যদি আপনি আইসক্রিম বানান, কখনো আর দোকান থেকে আপনাকে আইসক্রিম কিনে খেতে হবে না। অনুরোধ থাকবে যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের লাইক, শেয়ার বা কমেন্ট কিন্তু নতুন ভিডিও করার জন্য অনেক বেশি ইন্সপায়ার করে। আর আমার পেজ বিচিত্রা রান্নাঘর ফলো দিয়ে রাখবেন।